এই যে মহারানী, রান্নাটা হলো নাকি এখনো শুধু গুলতি নেড়েই চলছো? হ্যাঁ, আর একটু বাকি আছে মা, এক্ষুনি হয়ে যাবে। বাকি? এখনো বাকি? আমার মেয়েটা সেই কখন থেকে খিদে পেটে নিয়ে বসে আছে। হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না? প্রতিদিনই তো মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, সেই ভোর 5টায় উঠে বাড়ির সকল কাজ করি। এত বড় সাহস আমার মুখের উপর কথা বলি? সাপের 5 পা দেখেছিস নাকি? হ্যাঁ, একদম কথা বলবি না। খাবার নিয়ে ঘরে আয়। শেফা হলো ছুটকির সৎ মা। ছুটকির বাবা মারা যাবার পর মিসকে শিয়ালকে বিয়ে করে এনেছিল, কিন্তু বেশ কিছুদিন আগে মিসকেও মারা গেছে। ছুটকিকে তার সৎ মায়ের অত্যাচার সহ্য করে দিন কাটাতে হতো। মা, এই যে তোমাদের খাবার, খেয়ে নাও তোমরা। এতক্ষণে মহারানীর আসার সময় হলো? বলি, খালি পেটে বেশিক্ষণ থাকলে যে আমার পেটে ব্যথা করে সেটা তোকে রোজ রোজ বলে দিতে হবে, তাই না? তোর মাথায় কি একটা কথাও থাকে না? হ্যাঁ, মা, কাকে কি বলছো? ওর মুখের মতোই ওর মাথাটাও কুসকুসে, তাই তো ওর মাথায় কিছুই থাকে না। ঠিকই বলেছিস। মুখটা দেখতে কুচকুচে, কি বিশ্রী দেখতে। বাবা, ইয়াথু, একটুও ভালো দেখাচ্ছে না। আমাকে মোটেও বিশ্রী দেখতে নয়, আমার মা বলতো আমাকে ওই আকাশে চাঁদের মতো দেখতে। হ্যাঁ তাই তো, তোকে দেখতে ঠিক অমাবস্যা চাঁদের মতোই। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। এরপর টুনটুন তার সৎ মায়ের কথা মতো বাসন মাজতে শুরু করে। মা বেঁচে নেই বলে আমাকে এসব কাজ করতে হচ্ছে মুখ বুজে। সমস্ত কাজ করার পরেও ওরা আমাকে কত কথা শোনায়। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে এভাবে কথা শুনতে হতো না। আমার আর ভালো লাগে না। বাবা মা, তোমরা কেন আমাকে তোমাদের সাথে নিয়ে গেলে না? ছুটকি কালো হওয়ার কারণে তার সৎ মা আর তার সৎ বোন তাকে অনেক নির্যাতন করত, আর ছুটকি মুখ বুজে সবটা সহ্য করে নিত। এই ছুটকিকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সম্পর্কে তো ও আমার বড় মেয়ে। প্রতিবেশীরা সবাই শুধু বলে আমি নাকি ওর উপর অত্যাচার করি। তা অত্যাচার করব না কি করব? হ্যাঁ, ও আমার সৎ মেয়ে। ওকে আমি কখনোই নিজের মেয়ের মতো দেখতে পারবো না। সুযোগ পেলেই ওকে আমি বাড়ি থেকে বের করে দিব। আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আল্লাহ, তুমি আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাও। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। আমি বাবা মায়ের কাছে যেতে চাই। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ছুটকির হাত থেকে কিছু গরম জল শেফার গায়ে পড়ে যায়। ও মা গো, মেরে ফেললো গো! তুই আমাকে মারতে চাস তাই না? তুই তো খুব খারাপ হয়ে গেছিস। তোকে আমি আর আমার বাড়িতে রাখবো না, ডাইনি। তুই আমাকে মারতে চাস তাই না? তোকে আমি আর আমার বাড়িতে রাখবো না। যা, এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। এরপর শেফালি শিয়ালিনী ছুটকিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অসহায় ছুটকি খালি হাতে বাড়ি থেকে বের হয়ে এসে একটি পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর তখনই সেখানে একটা পরী উপস্থিত হয়। কি হয়েছে ছুটকি? তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন? কে তুমি? আর তুমি আমার নাম জানলে কি করে? আমি হলাম পরী। আমি সব জানি। এবার বলো, তুমি এভাবে দাঁড়িয়ে কান্না করছো কেন? এরপর ছুটকি পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে,
তুমি কেঁদো না চুটকি, এই নাও, আমি তোমাকে এই সাবানের পুকুরটা দিলাম। এই পুকুরে তুমি যে সাবানগুলো দেখতে পাচ্ছ, ওই সবগুলো জাদুর সাবান। এই সাবান দিয়ে তুমি গোসল করলে তুমি খুব সুন্দর হয়ে যাবে। এখন আমি আসি। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর ছুটকি সে পুকুর থেকে একটা সাবান নিয়ে তার গায়ে লাগাতেই সে অনেক সুন্দর হয়ে গেল। বন্ধুরা, আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।